আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। জমজমের পানি একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্যকর পানীয়। হযরত জাবের রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বললেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, জমজমের পানি যে নিয়তি পান করা হোক না কেন উহা পূর্ণ হয়। অন্য এক হাদিসের মধ্যে রয়েছে, যদি তুমি উহা পিপাসা নিবারণের জন্য পান করো তবে উহা নিবৃত্ত হবে। যদি খাদ্যরূপে উদর পূর্তির জন্য উহা গ্রহণ করো তবে উহা সফল হবে, এবং যদি কোনো রোগ মুক্তির বাসনায় উহা পান করো তবে উহাও পূর্ণ হবে। জমজমের পানির ফজিলত ও উপকারিতা সম্পর্কে আরও বহু হাদিসে রয়েছে। বিশ্বের শ্রেষ্ঠতম, প্রসিদ্ধতম ও প্রাচীনতম কূপ জমজম পৃথিবীর সকলের নিকট পরিচিত। শিশু হজরত ইসমাইল আলাইহিস সালামের পদাঘাতে এবং আল্লাহ পাকের বিশেষ কুদরতে সৃষ্টি হয়েছিল এই কূপ। সেই থেকে প্রতিদিন জমজম থেকে বিপুল পরিমাণ পানি উত্তোলন করা হচ্ছে, কিন্তু কোনো দিন এই কূপের পানি শুকিয়ে যায়নি বা কম পড়েনি। বর্তমানে প্রতি সেকেন্ডে 18.50 লিটার পানি উত্তোলন করা হয়, এবং হজের সময় প্রতিদিন গড়ে প্রায় 5 লক্ষ লোক জমজমের পানি পান করে থাকেন। এই কূপের উৎসস্থল আবিষ্কারের জন্য 2 জন পেশাদার ডুবুরি অর্থাৎ মেরিন বৈজ্ঞানিক জমজম কূপে 2 বার ডুব দেন, কিন্তু দুবারই তাদের কম্পাস অকেজ হয়ে যায়। কূপটি 29.50 ফুট গভীর এবং 3টি শাখায় বিভক্ত হয়ে একটা কাবা শরীফের দিকে চলে গেছে, আর একটা সাফা পাহাড়ের দিক চলে গেছে, আর একটা মারওয়ার পাহাড়ের দিকে চলে গেছে। এই 3টি লেক গেছে 3 দিকে, আর কিছু তারা দেখতে পায়নি। জমজমের পানি পানকারী বিশেষ করে হাজিদের কাছ থেকে জানা গেছে যে এ পানি পান করলে ক্ষুধা কম হয়, বুক ও পেটের ব্যথা উপশম হয়। এছাড়া এ পানি পান করলে সব ধরনের রোগ বালাই থেকে মুক্তিও পাওয়া যায়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং সাহেবানদের এই উক্তির বৈজ্ঞানিক সত্যতা যাচাই এর জন্য পবিত্র মক্কা শরীফ হতে জমজমের পানি সংগ্রহ করে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের নিউক্লিয়ার রসায়ন বিভাগে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিশ্লেষণ করা হয়। জমজমের পানির সাথে তুলনামূলক পরীক্ষার জন্য সাভারে অবস্থিত পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের 250 ফুট গভীর নলকূপের পানি নেওয়া হয়। প্রতিদিন 70 কেজি ওজন বিশিষ্ট একজন সুস্থ লোকের 2.50 লিটার পানি পানের প্রয়োজন। পানিতে অতি সূক্ষ্ম মাত্রার বিবিধ মৌল দ্রবীভূত থাকে, যা মানব দেহের পুষ্টি উপাদান হিসেবে কাজ করে এবং কিছু বিষক্রিয়াও করে থাকে। তাই পানি পান করার পূর্বে পানির গুণগত মান সাধারণভাবে জানা প্রয়োজন। পানিতে দ্রবীভূত ক্ষুদ্র যেসব মৌল দেহের গঠন ও দেহ সুস্থ রাখার জন্য কাজ করে এদেরকে অর্থাৎ তাদেরকে পুষ্টিমৌল বলে। এগুলো আবার কয়েক ভাগে বিভক্ত করা হয়: ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সালফার, ফসফরাস, ফ্লোরিন, আয়রন, আয়োডিন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, কোবাল্ট, ক্রোমিয়াম ও ফ্লোরাইড। এগুলো সব পানির মধ্যে রয়েছে। অর্থাৎ যত ধরনের উপকারী জিনিস রয়েছে বৈজ্ঞানিক তথ্য, এগুলো সব জমজম পানির কূপের অর্থাৎ পানির মধ্যে রয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সকল মানুষকে, সকল মুসলিমদেরকে হজ পালন করার তৌফিক দান করুন। বেশি বেশি জমজমের পানি পান করার তৌফিক দান করুন। সকল মানুষ সুস্থ থাকুন। মহান আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।